আসসালামু আলাইকুম। আমার পছন্দের চিংড়ি ভুনা করব। তো আমি তো আপনাদেরকে সবসময় বলি, চিংড়ি মাছ আনলে আমি একেবারেই কুটে বেছে পরিষ্কার করে হাফ ভাজি করে রেখে দিই। মানে হালকা তেলের মধ্যে একটু হলুদ মরিচ লবণ মেখে মাছের মধ্যে তারপরে রেখে দিই। তো আমি ওটা কখনো যদি কোনো কিছু খেতে ভালো না লাগে বা তরকারির যদি একটু শর্ট পড়ে, তখন আমি ওটা বের করে এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিই, তাহলে সংক্ষেপে হয়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন এভাবে। যদি চিংড়ি মাছগুলো ফ্রিজে এভাবে রেখে দেন, তাহলে শর্টকাট বাচ্চাদের জন্য হোক, নিজেদের মেহমান আসলে হোক, করে নিতে পারবেন। তো আমি সেই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে একটু মশলা কষাই নিলাম। আপনারা চাইলে এখানে নারকেল বাটা দিতে পারেন, সরষে বাটা দিতে পারেন, যে যেভাবে খাই আর কি। তো আমি আজকে সামান্য পেঁয়াজের মধ্যে একটু ঝাল ঝাল করে লাল লাল করে মরিচ দিয়ে ভুনা করব। তো আমি এখানে 10-12টা নিয়ে নিছি চিংড়ি মাছগুলো, বেশ বড় সাইজেরই আছে। এভাবে ভুনা করে নিলে মানে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। শুকনো করে নিতে পারেন বা একটু ঝোল ঝোল টাইপের, যেভাবে আপনি খেতে পছন্দ করেন ওভাবে ট্রাই করতে পারেন। তো আমি যেভাবে রান্না করি বা রান্না করে খেতে পছন্দ করি, ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আসলে রান্নাটা হচ্ছে নিজেদের রুচির উপরে নির্ভর করে। এক এক পরিবারের খাবার দাবার চলাফেরার রীতিনীতি এক এক রকম। আমি এভাবে খাই, এভাবেই সবাই পছন্দ করে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটু মাখা মাখা ঝোল করেই নিলাম। এখানে একটু একটু গোলমরিচ আর ধনিয়া পাতা দিয়েই এখন নামিয়ে নিব এই আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে লবণ টমেটো আর পেঁয়াজ একটু কম হয়েছে, আমি আর একটু পেঁয়াজ দিব। মানে প্রথমে যে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে সেখানে সেই পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, তো এখানে একটু মোটা করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর উপর থেকে একটু সরিষা, নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দিব, যাতে ফ্লেভারটা ভালো আসে। তরকারির যেটা সরিষার তেল দিয়ে রান্না করবেন, সেটা নামানোর আগে আপনারা যদি একটু সরিষার তেল দিয়ে নামান, তাহলে দেখবেন একটা ভালো ফ্লেভার আসে সরিষার তেলের। আর এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হয়ে গেছে নামানোর পালা। ধনিয়া পাতা দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম। এই তো বাচ্চারা খেতে বসে গেছে, ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলাম। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বেশ অসুস্থ, অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিট করি, শরীর অনেক খারাপ, তারপরও আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।